ওয়েলকাম টু সিমলা মল। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সিমলা মল রোড। তো সিমলা মল রোডটা কিন্তু আমি আগে কখনো যাইনি, তো আমি এই প্রথমেই যাচ্ছি সিমলা মল রোডটা। তো এই যে আমি যে হোটেলে ছিলাম, এই হোটেলে, এটা হলো সেই হোটেলটা এখানে। আর হোটেলের ভিউটা এখন তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো, এটা হলো গিয়ে আমাদের হোটেলটা, দ্য হরিজন। আর এই যে হোটেলের থেকে এরকম ভিউটা। তো এটা কিন্তু মল রোড থেকে জাস্ট এটা 10 মিনিটের দূরত্বে এই হোটেলটা। আমরা এখানেই কিন্তু 2 রাত্রির আমরা স্টে করেছিলাম। তো আমরা এখন বেরোচ্ছি কিন্তু মল রোডের উদ্দেশ্যে। মল রোডে গিয়ে আমি দেখাচ্ছি তোমাদের সব কিছু। তো আমরা কিন্তু আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। তো হোটেলটা কিন্তু একটু নিচুতে, আমরা তারপরে উপরের দিকে উঠছি। তো এখান থেকে কিন্তু তোমরা গাড়ি করে নিতে পারো পার্সোনাল, আবার তোমরা এখানে বাসে করেও যেতে পারো, কিন্তু বাস স্টপটা একটু দূরে, তাই জন্য কিন্তু আমরা গাড়ি করে নিয়েছিলাম। তো গাড়িতে কিন্তু এখানে তোমাদের কাছে আগে অনেকটা বেশি চাইবে, তো তোমাদের কিন্তু বার্গেনিং করে এটাকে কমাতে হবে। তো আমাদের কাছেও কিন্তু 600 করে চেয়েছিল 4 জনের জন্য, কিন্তু আমরা তারপরে বার্গেনিং করে সেটা আমরা 350 করে আমরা দুটো গাড়ি করেছিলাম। যেহেতু আমরা ছিলাম 10 জন, 10 জনের আমাদের দুটো গাড়িতে হয়ে গেছে, কারণ আমাদের সাথে 3টে বাচ্চা ছিল। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। তো দেখো, এই যে এটা হলো কালীবাড়ির এই যে রাস্তাটা। তো এইখান থেকে গাড়িতে এটা কিছুটা আমাদের নামিয়ে দিয়েছে। তো তারপরে কিন্তু এখানে 10 মিনিট মতন রাস্তা হেঁটে যেতে হয় এখানে। তো এই রাস্তাটা কিন্তু একটু উঁচু মতন, খাড়া রাস্তা। এখান থেকে কিন্তু তোমাদের হেঁটেই যেতে হবে। এখানে কিন্তু উপরে কোনো গাড়ি ওঠে না। তো আমরা কিন্তু এই যে কালীবাড়ির সামনের একদম রাস্তাটাতে চলে এসেছি। তো এটা কিন্তু খুব একটা অসুবিধা হয় না এখান থেকে যেতে। প্রকৃতি এত সুন্দর যে দেখতে দেখতে কখন যে আমরা চলে গেলাম কালীবাড়ির সামনে বুঝতেই পারলাম না। এই রাস্তা থেকে কিন্তু তোমরা কুফরি যাওয়ার গাড়ি পেয়ে যাবে। থেকে আর একটু গেলেই কিন্তু সামনেই রয়েছে কালীবাড়ি। আর কালীবাড়িতেই কিন্তু তোমরা এখানে লাঞ্চ সেরে নিতে পারো। তো আমরা যেহেতু অনেকটা হেঁটে এসেছিলাম, তাই জন্য সবাই একটু জল খেয়ে নিচ্ছে। তারপরেই দেখো আমরা কিন্তু একদম চলে এসেছি কালীবাড়ির সামনে এই রাস্তাটাতে। আর তারপরেই দেখো এই যে কালীবাড়ির সামনে এখানে কিছু ফুলের দোকান আছে। এখানে ঠাকুরের জন্য, ঠাকুরের পুজো দেওয়ার জন্য আমরা এখান থেকে ডালি নিয়ে নিলাম। আর ভিতরে তোমরা উপরেও পেয়ে যাবে অনেকগুলো দোকান। তো আমরা কিন্তু নিচের এই যে দোকানটা, ইনি কিন্তু বাঙালি একজন, এনার কাছ থেকে আমরা ডালি নিলাম, নিয়ে তারপরে আমরা ঢুকে গেলাম মন্দিরে। তো বন্ধুরা, আমরা কিন্তু সিমলা কালীবাড়িতে চলে এসেছি। এখানে কিন্তু তোমরা ভিতরে ভিডিও করতে পারবে না। এখানে ভিতরে যে মায়ের যে মুখটা, এটা কিন্তু তোমরা নিজের চোখে শুধু দেখতে পারো। এটা কিন্তু কোনো রকমের ভিডিও করা এখানে যাবে না। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা কিন্তু লাঞ্চটা এখানে করবো। তো এখন আমরা লাঞ্চটা করবো। তো একটার সময় কিন্তু এই কালীবাড়ির কিন্তু দরজা বন্ধ করে দেয়। তারপরে কখন খোলে আমি সেটা বলতে পারবো না। তবে এই দেখো, আমরা কিন্তু ঠাকুর পুজো দিলাম, তারপরে কিন্তু দেখলাম কিছুক্ষণ পরেই বন্ধ করে দিল মন্দিরটা। আর তারপরেই আমরা কিছুটা সময় এখানে বসেছিলাম। আর তারপরে দেখো আমরা এখানে লাঞ্চ করলাম। এটা কিন্তু পুরোপুরি ফ্রিতে, কারণ এখানে কিন্তু রোজই কেউ না কেউ এখানে ভান্ডারা দেয়। তো সেই জন্য এখানে সবাইকেই এখানে বিনা পয়সায় প্রসাদ খাওয়ানো হয়। আবার যারা চাইবে যে এখান থেকে কিনে খাবে, সেটা আবার অন্যান্য দোকান আছে, সেখান থেকে কিনেও খেতে পারে। সেখানে নিরামিষ আমিষ দু রকমেরই ব্যবস্থা আছে। এই যে সিমলা কালীবাড়ির থেকে দেখো, এখান থেকে হনুমান যে মন্দিরটা, যে হনুমান যেটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। তো তারপরেই দেখো আমরা কিন্তু চলে আসলাম সিমলা মল রোডে।
তো মল রোডে কিন্তু আমরা বেশিক্ষণ সময় কাটাবো, তাই জন্য কিন্তু আমরা আর সাইট সিনগুলো ওই দিন দেখতে যাইনি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সিমলা মেলে। তো দেখতে পাচ্ছ, তো আমরা কিন্তু সিমলা কালীবাড়ি থেকে কিন্তু সোজা হেঁটে তারপরেই চলে আসলাম। তো সিমলা কালীবাড়ি থেকে কিন্তু জাস্ট 10 মিনিটের দূরত্বে কিন্তু তোমরা চলে আসতে পারবে। একদম সোজা রাস্তা, কালীবাড়ির পাশ থেকে কিন্তু রাস্তাটা, সেখান থেকেই তোমরা চলে আসতে পারবে। আর সিমলা যে মল রোডটা, এটা কিন্তু আমার বেশ দারুণ লাগলো, কারণ এই মল রোডটা কিন্তু একদম মনে হচ্ছে যেন আমরা বিদেশে আছি। মল রোডটা দেখে এত মনটা ভরে গেল, মনে হচ্ছে যেন আমরা ইউরোপে বা আমেরিকার কোথাও আছি। এখানে লোকজন কিন্তু অনেক ছিল, তবুও কিন্তু বেশ লাগছিল এখানে। আমরা কিন্তু এখানে ঢুকলাম প্রায় 2টোর সময়, দুপুর 2টোর সময়, আর কিন্তু আমরা ছিলাম পুরো সন্ধে অবধি। তো কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা কিন্তু এখানে প্রচুর ছবি ক্লিক করলাম, তারপর অনেক রিলস বানালাম। এখানে কিন্তু আমাদের কিন্তু খুব ভালো লেগেছে জায়গাটা। তো আমরা তো ভেবেছি পরে আবার নিশ্চয়ই কোনো দিন আসবো এখানে। এত সুন্দর জায়গা। এখানে কিন্তু তোমরা সব রকম নামি দামি যে ব্র্যান্ডগুলো হয় সেগুলো এখানে পেয়ে যাবে, সেসব জিনিসপত্র এখানে পেয়ে যাবে। এখানে সবই জিনিস দেখলাম পাওয়া যায়। আর এখান থেকে নিচে আরেকটু গেলে কিন্তু এখানে আরেকটু কম দামে যেসব জিনিস, সেগুলো কিন্তু যেগুলো অ্যাফোর্ডেবল হয় সেগুলো কিন্তু পাওয়া যায়। তো আমরা কিন্তু সেখানেও গিয়েছিলাম, সেখান থেকেও আমরা অনেক জিনিস কিনেছিলাম। তো মেল রোডে এখন আমরা এই সাইডে একটা, এখানে উপরে একটা জায়গা আছে, তো সেখানে আমরা যাচ্ছি এখন উপরে। এখানকার ভিউটা যেরকম অসাধারণ, তেমনি এই জায়গাটাও কিন্তু অসাধারণ। এখান থেকে কিন্তু একদম পাহাড়ের যে টপটা সেখানেও দেখা যায়। আর এখান থেকে কিন্তু ছবিগুলো এত সুন্দর হয়েছে, তোমাদেরকে বলবো। কি করবি? এখানকার ভিউটা কিন্তু দারুণ। আমি এখানেও কিন্তু অনেক ছবি তুললাম, খুবই সুন্দর। এটা কিন্তু মেলের মধ্যেই আছে, সিঁড়ি দিয়ে একটু উঠতে হবে, উঠেই কিন্তু এই জায়গাটা। এখানে কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগও আছে, খুবই ভালো লাগছে দেখতে এটা। এখানে তোমরা যদি ড্রেস পরে ছবি তুলতে চাও, মানে সিমলার যে ট্র্যাডিশনাল যে ড্রেসটা, সেটা কিন্তু এখানে পাওয়া যায়। তোমরা কিন্তু এখানে ড্রেস পরে ছবি তুলতে পারো। তোমরা যদি ঘোড়ায় ওঠো, এখানে কিন্তু ঘোড়ায় যদি ওঠো তোমরা কিন্তু এখানে ঘোড়াতেও উঠতে পারো। আর এখানে কিন্তু মেলের মধ্যে এখানে একটা মার্কেট রয়েছে, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। জুতো রয়েছে এখানে, আরো অনেক কিছু, সানগ্লাস রয়েছে, ব্যাগ রয়েছে, চাবির রিং আছে এখানে, আরো অনেক কিছু। তোমরা এসে দেখে এখানে কিন্তু যেটা দেখলাম, এখানে কিন্তু প্রাইসটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। আর এই দেখো, এখানে মাত্র 50 রুপিসে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া যাচ্ছে। আর এখানে এই যে বুকসের স্টল রয়েছে। নো, সেম প্রাইস। ये कितने का है? 40 रुपीज। তো এই যে আমরা কিন্তু এই যে মেলের একদম চার্চের সামনে চলে এসেছি। দেখো, এটা কিন্তু সিমলার যে চার্চটা,
এত সুন্দর লাগছে ভিউটা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবে আর শেয়ার করতে পারো তোমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর এরকম ধরনের ভিডিও কিন্তু আরও আমার চ্যানেলে আসতে চলেছে, তো তোমরা সাপোর্ট করলে খুবই খুশি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।